রোজা অবস্থায় ব্রাশ করা যাবে কি? কোনো একদল শরীয়ত বিশেষজ্ঞ বলেছে রোজা অবস্থায় সেহরি খাওয়ার পরে মেসওয়াকটা করে নিলে সবচেয়ে ভালো। সেহরি খাওয়ার পরের দিন মেসওয়াক রোজাদার অবস্থায় না করা ভালো। আবার অধিকাংশ মুফাসসির তারা বলেছেন যে না, রোজা থাকলেও মেসওয়াক করা যাবে। সারাদিন না খেয়ে দুপুরের পরে রোজাদারের মুখে একটা গন্ধ হয়নি, একটা দুর্গন্ধ হয়। হাদিসে নবী বলেন রোজাদারের মুখের বিকালের এই দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকো আম্বরের গন্ধের চেয়ে বেশি প্রিয়। আপনি মুখের গন্ধ বাড়ানোর লাই 3 দিন মেসওয়াক করলেন না, মুখের গন্ধ যেন আল্লাহর প্রিয়। মুখের এরম হসান হসাইম কি খুব বোঝার চেষ্টা করবেন। কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞর আরেক দল তারা বলছেন হ্যাঁ, রোজা রাখলে মেসওয়াক করা যাবে, তবে পেস্ট ব্যবহার না করা আফজল, ভালো। পেস্টের মধ্যে এমন কিছু মেডিসিন আছে, এমন কিছু মাল মশলা আছে যেগুলোর ঘ্রাণ আকর্ষণ ভিতরে গেলে রোজাদারের রোজা পুরাপুরি নষ্ট না হইলেও কিছু না কিছু ক্ষতি হয়, যার জন্যে ওই পেস্ট ব্যবহার করা যাবে না। ব্রাশ, এইটাও কোনো আইমা বলছে ব্রাশটা অনেক সময় দাঁতের মাড়ি কেটে রক্ত বাইর হয়, তাহলে মেসওয়াক আছে তো মেসওয়াক। এখন তো এমন এক যুগ আইসে মেসওয়াক টোকাইতাম কইলে আগে কত রকমের গাছ, হটিক ক্ষীরা গাছ ধরে শুরু, হটিক ক্ষীরা, নিমের ডালা গাছেগুলো এখনো আছে, হটিক ক্ষীরা গাছ টাছ নাই, কারণ ওনার ডেঙ্গা বাগানও তো নাই। কালকে বলছিলাম বাড়ি হিয়াল বেগুন খাইলেছে বাতে রুকার হয়, ঠিক কিনা? লেঞ্জা আছে নিয়ন, উদ আসেনি, উদ নাই, বাগদাস নাই, লেঞ্জা নাই, এগুলা সব কিন্তু আল্লাহ তৈরি করেছে বিনা দরকারে। কয় না বিনা দরকারে এক একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সব শেষ করে ফেলেছি। A to Z Bangla, follow the rules of Islam.